অনেক সময় আমরা দেখব Xiaomi ফোনে অনেকগুলো সিস্টেম অ্যাপস দেওয়া থাকে যা বিভিন্ন অ্যাড শো করে, পাশাপাশি RAM জায়গা খায় এবং ROM-এরও জায়গা খায়, পাশাপাশি ব্যাটারিও ড্রেইন করে। এগুলো কীভাবে রিমুভ করতে হয় তা আজকে দেখব। এখানে 2টা ভার্সন আছে Xiaomi ADB ফাস্টবুট টুলের। এই লিঙ্কে গিয়ে আপনারা যাদের পুরাতন ফোন তারা পুরাতন ফাইলটা ডাউনলোড করতে পারেন, আর যাদের নতুন ফোন তারা আপডেটেড Xiaomi ADB ফাস্টবুট টুলটা ডাউনলোড করতে পারেন। লিনাক্স, ম্যাকওএস দুইটার জন্য আছে। সো এখান থেকে ডাউনলোড করে নেব। পাশাপাশি আমরা এই লিঙ্কে গিয়ে মানে java.com লিঙ্কে গিয়ে জাভা অ্যাপসটা ডাউনলোড করব। তো এখানে ক্লিক করে আমরা java.com থেকে জাভা অ্যাপসটা ডাউনলোড করব, exe ফাইলটা, তারপর এটাকে ইনস্টল করে নেব। এটা ইনস্টল করলেই আমাদের Xiaomi ADB ফাস্টবুট টুলটা রান হবে। সো এই জিপ ফাইলটাকে এক্সট্রাক্ট করে আমরা ওইখান থেকে Xiaomi ADB ফাস্টবুটটাকে ওপেন করব। ওপেন করার পরে আমাদের কাজ হবে আমাদের ফোনে গিয়ে ফোনটাকে এই অ্যাপসে কানেক্ট করার জন্য রেডি করা। এর জন্য আমরা এখন ফোনে যাব। ফোনের সেটিংসে গিয়ে মাই ডিভাইসে যাব। উপর থেকে এখানে আমার এখানে উপরে, আর আপনাদের এখানে যেখানে দেখে নেবেন, দেখে মাই ডিভাইসে গিয়ে অল স্পেক্সে যাবেন। MIUI ভার্সন মানে আপনার অ্যাপসের সেটিংস, অ্যাপসের MIUI ভার্সনে গিয়ে কয়েকবার ট্যাপ করলে ডেভেলপার অপশনটা অন হবে। ডেভেলপার অপশনটা অন হলে আমরা যাব ডেভেলপার অপশনে। সো MIUI 10-এ হচ্ছে এডিশনাল সেটিংসের ভিতরে ডেভেলপার অপশনটা থাকে নিচের দিকে। ডেভেলপার অপশন থেকে আমরা এনেবল করব দুইটা জিনিস। প্রথমে ইউএসবি ডিবাগিং ওকে করে দেব, তারপর হচ্ছে UEM আনলক এনেবল করে দেব। সো এগুলো করার পর আমরা মোবাইলটা আবার পিসিতে কানেক্ট করব। কানেক্ট করলে Xiaomi ADB ফাস্টবুট আমাদের ফোনকে অ্যাক্সেস করতে পারবে। সো যখন অ্যাক্সেস করবে তখন আমার ফোনে এলও ইউএসবি ডিবাগিং এরকম একটা অপশন আসবে, তো আপনারা এলও করে দেবেন, ওকে করে দেবেন, তারপরে কানেক্ট হয়ে যাবে এবং সবগুলা সিস্টেম অ্যাপস দেখাবে এই সফটওয়্যারটিতে। এইখান থেকে যে যে অ্যাপসগুলো রিমুভ করতে চান ওইগুলো সিলেক্ট করে আনইনস্টল করবেন। এখানে একটা বিষয় খেয়াল রাখতে হবে, সবগুলো অ্যাপস রিমুভ করে দিলে আবার মোবাইলের জন্য ভালো হবে না, অনেক কিছু ক্র্যাশ করবে। সো আমি যেগুলো রিমুভ করতেছি ওইগুলো রিমুভ করতে পারেন। পাশাপাশি কিছু অ্যাপস আছে যেমন ক্যালেন্ডার, ক্লক, ওইগুলো রিমুভ করতে পারেন। তবে এখানে দেখবেন একসাথে অনেকগুলো অ্যাপস যখন রিমুভ করবেন তখন একটু ক্র্যাশ করে এই সফটওয়্যারটা। তো এই ক্র্যাশ করার সময় এই সফটওয়্যার বা টুলটাকে আমরা কেটে দিব, কেটে দিয়ে আবার লঞ্চ করব। লঞ্চ করে আবার অ্যাপসগুলো সিলেক্ট করব, করে আবার আনইনস্টলে প্রেস করব। তো এইভাবে আমরা সিস্টেম অ্যাপসগুলো আনইনস্টল করতে পারি। এখানে আবার দেখেন ইনস্টলার অপশন আছে, ওইখানে গেলে আমরা যে অ্যাপসগুলো আনইনস্টল করব ওইগুলো আবার পুনরায় ইনস্টল করতে পারবো। যদি কোনো ইস্যু হয় তাহলে আমরা আবার পুনরায় ইনস্টল করতে পারবো। সো এখানে আমি কিছু অ্যাপ সিলেক্ট করে আনইনস্টল করতেছি, আপনারা দেখে দেখে করে নেন। তো এখানে আমি যে বিষয়টা বলতেছিলাম কিছুক্ষণ আগে, যে অনেক সময় ক্র্যাশ করে এই টুলটা, মানে এই সফটওয়্যারটা ক্র্যাশ করে অনেক সময় একসাথে অনেকগুলো অ্যাপস আনইনস্টল করতে গেলে। তো এখানে দেখা যাচ্ছে আমার সবগুলো অ্যাপ আনইনস্টল হয় নাই, বাট 4-5টা অ্যাপ আনইনস্টল হয়েছে এবং সাকসেস দেখাচ্ছে। সো এরকম করলে আমরা অ্যাপসটাকে ক্লোজ করব, ক্রস বাটনে প্রেস করে কোনার দিকে ক্রস করে আবার অ্যাপটাকে লঞ্চ করে আবার আনইনস্টল করব।
সো যে অ্যাপসগুলো আমরা আনইনস্টল করছি ওইগুলো আমরা দেখতে পারবো পাশের অপশনটাতে। এখান থেকে আমরা আবার পুনরায় ইনস্টল করতে পারবো ওই সিস্টেম অ্যাপসগুলো। তো যাই হোক, আজকে এই পর্যন্তই। আপনারা যে কোনো Xiaomi ফোনের সিস্টেম অ্যাপস বা ডিফল্ট যে অ্যাপসগুলো থাকে যা আনইনস্টল করা যায় না এভাবে ইনস্টল করতে পারবেন। টাটা।